রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম আচরণের জন্য সবচেয়ে হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তারপর কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তারপর কে? অতঃপর তিনি তারপরও বললেন, তোমার মা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ইসাল সব মাহফিলে দুনিয়ার সকল ব্যস্ততাকে পেছনে রেখে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সে রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে মাহফিলে আসতে পেরেছেন এজন্য আপনারা খুশি কিনা? জোরে বলুন খুশি কিনা? যেহেতু এটা ইসালের সওয়াবের মাহফিল, এই মাহফিলে যারা আসবেন, এই মাহফিলে যারা বসবেন, যাদের আপনজন আজকে কবরে আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটি বিশেষ নিয়ামতের ব্যবস্থা করবেন। বিশেষ একটি নিয়ামত আল্লাহ পাক তাদের কবরে পৌঁছে দিবেন। আপনারা শুধু জান্নাতের বাগানে এসেছেন, বসেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপনজন যারা আছেন তাদের জন্য আজকে এই গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে সেই খাজানা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আপনাদের আপন জনেরা যদি শান্তিতে থাকে তাতে আমরা খুশি না বেজার? খুশি। কেন খুশি? যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার ইবাদত করা যেমন তোমাদের উপর ফরজ, আমার ইবাদত যেমন তোমাদের কাছে অত্যাবশ্যক, আমার ইবাদত যেমন করতে হবে, আমি যেমন তোমাদের রব, আর তোমরা হলো আমার সৃষ্টি। আমি হুকুম করেছি, আদেশ করেছি, তোমরা আমার কি করবে? ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এই ইবাদত আল্লাহকে ডাকা, আল্লাহর হুকুম অনুযায়ী চলা, এটা কি সবাই করতে পারে? জোরে বলুন সবাই পারে? সবাই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর আল্লাহ পাকের দয়া করেন, যার উপর আল্লাহ পাক রহমত নাযিল করেন, যতটুকু সময় তার উপর আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে থাকেন, তখনই আল্লাহকে ডাকার সুযোগ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই ডাকতে পারে না, কিন্তু দুনিয়ার জমিনে সবাই বাঁচতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে বাঁচান। যতক্ষণ আল্লাহ বাঁচান ততক্ষণ বাঁচতে পারে, কিন্তু বাঁচার মধ্যে আল্লাহকে সবাই ডাকতে পারে না। পারে নাকি? জোরে বলুন পারে? পারে না। যারা পারে তারা সফল। যারা পারে, যারা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে ডাকতে পারাটা এটা কোন সহজ কোন কোয়ালিটি নয়, এটা অনেক বড় একটি যোগ্যতা সম্পন্ন, অনেক বড় একটি মর্যাদার কাজ। আল্লাহকে ডাকা, যে রব আপনাকে আমাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন, তাকে ডাকা কোন সহজ বিষয় নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ইবাদত, যেখানে আমার ইবাদত থাকবে। বর্তমান সময় দেখা যায় আমরা মাতা পিতাকে সম্মান করি না। আজকে সবচেয়ে বড় অভাব মাতা পিতার,
যে মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, বাবাকে এবং মাকে যে সম্মান দিয়েছেন, ইসলাম যে মর্যাদার চেয়ার তাদেরকে দিয়েছেন, আজকে সন্তান হয়ে আমরা সেই চেয়ারকে ছিনিয়ে নিয়েছি। সেই চেয়ারে আমরা রাখি না, সেই চেয়ারে আমরা তাদেরকে বসাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যত জায়গা আল্লাহর ইবাদতের কথা বলেছেন, ঠিক তত জায়গায় আল্লাহ পাক মাতা পিতার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাতা পিতা এত দামি, মাতা পিতা এত সম্মানী, মাতা পিতা তোমার জান্নাত এবং জাহান্নাম, তাদের সম্মান এত বেশি। মাতা পিতা তোমার জান্নাত এবং কি, জোরে বলুন, জান্নাত এবং কি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সম্মানকে কত বেশি বর্ণনা করে দিয়েছেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম, তোমার মাই তোমার জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান, এখানে অনেকে সন্তান আছে, আবার অনেকে বাবাও আছে, আছেন কিনা? প্রত্যেকজনই সন্তান। যে সন্তান তার বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করে, খেদমত করে, তাদের সন্তুষ্টি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদা রাব্বি বিদাল ওয়ালিদাইন, রিদা রাব্বি বিদাল ওয়ালিদাইন, সাখাতু রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি মা বাবা খুশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার প্রতি খুশি। যে সন্তানের প্রতি মা বাবা খুশি, অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তার প্রতি অসন্তুষ্ট। এখন প্রশ্ন হতে পারে যে মা বাবা তো ঈমান নাই, মা বাবা তো আমল করে না, মা বাবা তো নামাজ পড়ে না, মা বাবা তো হজ করে না, মা বাবা তো যাকাত দেয় না, মা বাবা তো পর্দা প্রশিক্ষণ করে না, তাহলে কি আমি তার আনুগত্য করব? আমি কি তার কথা অনুযায়ী চলবো? আমি কি তার খেদমত করব? হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন নবীজির উপর। কার উপর? নবীজির উপর হাত থেকে কালেমা পড়ে মুসলমান হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা, তিনি আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করার জন্য। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিকা, তিনি তো ঈমান আনে নাই। তখনও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী তখনও কি আনে নাই? ঈমান আনে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এসেছেন, আমি তার সঙ্গে কি আচরণ করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার সঙ্গে কি আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সঙ্গে উত্তম আচরণ করবে, উত্তম আচরণ করবে, উত্তম কথা বলবে। অথচ আবু বকর সিদ্দিক হলেন ঈমানদার, আর তার মা কি? মুশরিক, ঈমান আনেনি। অথচ নবীজি আদেশ করলেন, হে আবু বকর, তোমার মা এসেছে তোমার কাছে, তুমি তার সঙ্গে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। অথচ আমরা মায়ের সঙ্গে, বাবার সঙ্গে উত্তম আচরণ করি না। সাহাবী
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। নাম শুনেছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি জান্নাতের টিকিট দুনিয়া থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। কোথার টিকিট? জোরে বলুন, কোথায়? জান্নাতের টিকিট দুনিয়া থেকে পেয়েছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঘোষণা করেছিলেন এক যুদ্ধের মধ্যে যে আমরা এই পথ দিয়ে যাচ্ছি আল্লাহর দ্বীনের ঝান্ডা এই জমিনে উড্ডয়ন করার জন্য। যাচ্ছেন, পথের মধ্যে বিশাল জঙ্গল, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়ে খেয়াল করে বললেন, এই জঙ্গলে আমরা আজকে রাতে অবস্থান করব। হে জঙ্গলের পশু পাখিরা, আমরা আজকে রাতে এই জঙ্গলে অবস্থান করব, তোমরা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যাও। মানুষের কথা পশু পাখি বুঝে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, এই ঘোষণা দেওয়ার পরে তাফসীরের মধ্যে এসেছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিলেন, দেওয়ার পরে বাঘ বাঘের লাইন ধরে চলে যাচ্ছে, সিংহ সিংহের বাচ্চা ডিম নিয়ে চলে যাচ্ছে, সাপ সাপগুলো তাদের ডিমগুলো মুখের মধ্যে নিয়ে নিয়ে লাইন ধরে জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, অত্যন্ত কাছের একজন সাহাবী ছিলেন, এবং তিনি তার মায়ের সবচেয়ে আদরের একজন সন্তান ছিলেন, যাকে বলা হয় একমাত্র সন্তান। আমাদের দেশে একমাত্র সন্তান আছে কিনা? যেমন আছে কিনা? যাদের আছে, আর যে একমাত্র সন্তান সেই বুঝে তার বাবা মা তাকে কেমন আদর করে, ঠিক কিনা? বাবা মা জানে আর সন্তান বেশি কেমন আদর করে, আর সন্তান জানে অন্যান্য শিশুদের মতো ছেলেদের মতো আমার বাবা মা আমাকে কেমন বেশি আদর করে। সন্তান তখন প্রাউড ফিল করে যে আমি বাবা মার একমাত্র সন্তান। এই কথা বলে সে বুঝাতে চায়, তুমি আমার সঙ্গে কথা বলার আগে চিন্তা করো আমার বাবা মা আমাকে কত আদর বেশি করে, ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মার একমাত্র সন্তান। তিনি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার কাছে আসলেন, একজন মুসলমান আরেকজন কি মুশরিক, ঈমান আনয়ন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আসলেন, আসার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঈমান এনেছি নবীজির উপর, আল্লাহর উপর, পরকালের উপর। তার মা বললেন, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি অনেক বেশি পছন্দ করি, আমি চাই তুমি যেন এই ধর্ম তুমি ছেড়ে দাও। তুমি যেই ধর্মে জন্মগ্রহণ করেছো, তোমার বাবা যেই ধর্মে আছে, তোমার মা যেই ধর্মে আছে, তুমি সেই ধর্মের মধ্যেই থাকো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমি এই কাজ করতে পারবো না। আমি কি করতে পারবো না? এই কাজ করতে পারবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা আবার শপথ করে বসলেন। কি শপথ করলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বললেন, ও কলিজার টুকরা সন্তান, তুমি যদি ধর্ম না ছাড়ো তাহলে আমি আমার এই দুনিয়ার জমিনের জন্য সবগুলো খাবার আমি হারাম করে দিলাম। তিনি আর কোন খাবার খাবেন না, তিনি সব খাবার বন্ধ করে দিলেন। একদিন, 2 দিন চলে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা কিছুই খান। 3য় দিন ঘরে গেলেন,
এমন সময় নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, তিনি আজ 3 দিন পর্যন্ত কিছু খান না, তিনি শপথ করেছেন আমি যদি ধর্ম ত্যাগ না করি তাহলে তিনি কিছুই খাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধর্ম ছাড়া যাবে না। তোমার মাও যদি না খেতে খেতে যদি ইন্তেকাল করে, আল্লাহ এবং তার রাসূলের বিধানের ব্যাপারে কোনো আপোষ নাই, ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার তার মার কাছে গিয়ে বললেন, মা, আমি এমন একটি ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মের মধ্যে রয়েছে জান্নাত। সে তার মাকে জড়িয়ে ধরলেন, ধরে এবার মাকে বুঝাতে শুরু করলেন, অনুনয় বিনয় করে তাকে বুঝাতে শুরু করলেন। বুঝাতে বুঝাতে এক পর্যায়ে মা বললেন, যেহেতু তুমি ধর্ম ছাড়বেই না, আমি তোমার ধর্ম গ্রহণ করে নিলাম। মা এমন একটি দামি জিনিস, বাবা এমন একটি দামি জিনিস, যার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যাপারে ছাড় দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম আচরণের জন্য সবচেয়ে হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তারপর কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তারপর কে? অতঃপর তিনি তারপরও বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। তাহলে মায়ের কথা কতবার বললেন? 3 বার। মুহাদ্দিসিনে কিরাম এই 3 বার নবীজি মায়ের কথা বললেন। কেন 3 বার বললেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এটা ব্যাখ্যা এনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা 3 বার এজন্যই বলেছেন যে মা 3টি কষ্ট বেশি করেন। কয়টা কষ্ট? জোরে বলুন, কয়টা? এটা প্রত্যেকটা সন্তানের জানা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সম্মান, মাকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার করার জন্য, ব্যবহার করার জন্য তিনি সবচেয়ে উপযোগী, তিনি হলেন মা। তিনি কে? জোরে বলুন, কে? আরো জোরে বলুন, কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তার পেটের মধ্যে একটা সন্তানকে, তিনি পেটের মধ্যে 10 মাস একটা সন্তানকে বহন করেন। কয় মাস? সহজ জিনিস নাকি? সহজ? অনেক কঠিন। যে সমস্ত মায়েরা সন্তান বহন করে তারা দেখা যায় তাদের হাঁটতে, চলতে, উঠতে, বসতে, নামাজ কালাম কাজ কর্ম করতে কষ্ট হয় কি হয় না? ঘুমাতে পারে? ঘুমাতে পারে। কত কষ্ট করে সন্তানের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, এই যে কি কষ্ট করে, এই কষ্টটার বিনিময়ে ওই মা তার সবচেয়ে উত্তম আচরণের জন্য সবচেয়ে বেশি হকদার। 2 নম্বর কারণ হলো, একটা মা তাকে জন্ম দিতে গিয়ে যে পরিমাণ কষ্ট ভোগ করে, এই কষ্টটা পৃথিবীর আর কোনো কেউ করে না। এই জন্য মা সবচেয়ে বেশি উত্তম আচরণের হকদার। 3 নম্বর হলো, এক তো 10 মাস মায়ের পেটে ছিলাম, আবার জন্মগ্রহণ করার সময় মাকে কষ্ট দিলাম, জন্ম হওয়ার পরেও তার কষ্টের কাজ শেষ হয় নাই, অথচ তার দেহ থেকে তিলে তিলে দুধ পান করে 2 বছর অথবা 2.5 বছর এই তিলে তিলে দুধ পান করে বড় করেছেন। এই যে 3টি কাজ মা ছাড়া এটা কোন বিকল্প আছে? যেন বলুন আছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন,
মায়ের হক 3 বার। মা তোমাকে পেটে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, এমনকি ওই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখার পরে, জন্ম দেওয়ার পরে, জন্মের পরে তুমি কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে এমন একটি মেশিন ফিট করে দিয়েছেন, এই মেশিনের মাধ্যমে সন্তানের খাবারের যে ব্যবস্থা করেছেন, এই খাবারটা কতটুকু তাপমাত্রায় থাকবে, কতটুকু তাপমাত্রায় থাকলে সন্তানের জন্য, বাচ্চার জন্য কোনো ক্ষতি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু তাপমাত্রা দিয়ে মায়ের দেহ থেকে আল্লাহ পাক তৈরি করে সন্তানের মুখের মধ্যে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। কে পৌঁছান? জোরে বলুন কে? মায়ের মাধ্যমে আল্লাহ পৌঁছান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা, আমরা মায়ের কথা শুনি না, বাবার কথা শুনি না, বাবাকে কষ্ট দেই, মাকে কষ্ট দেই। ইসলাম বলেছেন না, মা বাবাকে কষ্ট দেওয়া, যদিও তারা মুসলিম হয়, যদিও তারা নামাজ না পড়ে, তুমি নামাজি হতে পারো, তোমার বাবা নামাজি নাও হতে পারে, তুমি অনেক বড় ইবাদত গুজার হতে পারো, তুমি তোমার বাবা মা অনেক বড় ইবাদত গুজার নাও হতে পারে, অথচ তোমার কি বাবা, তোমার কি মা, তোমার বাবা তোমার মা, তোমার বাবা তোমার মা, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত। পৃথিবীর অন্য কারোর জন্য নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের নিকটে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে এনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা এবং বাবা তোমার জান্নাতের সর্বশ্রেষ্ঠ দরজাগুলোর মধ্যে শ্রেষ্ঠ দরজা হলো তোমার মা, শ্রেষ্ঠ দরজা হলো তোমার বাবা। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি ইচ্ছে করো তুমি জান্নাতের সেই দরজাটা তুমি ভালো রাখতে পারো, আবার যদি ইচ্ছে করো তুমি সেই দরজাটা নষ্ট করে ফেলতে পারো। কথাটা বুঝতে পেরেছেন? কথাটা কি সহজ? আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের সবগুলো দরজার মধ্যে শ্রেষ্ঠতম উত্তম দরজা হলো তোমার বাবা, তোমার মা। তুমি যদি ইচ্ছে করো সেই দরজাটাকে তুমি রক্ষা করতে পারো, যদি ইচ্ছা করো সেই দরজাটাকে তুমি সচল রাখতে পারো, যদি ইচ্ছে করো সেই দরজাটাকে তুমি প্রশস্ত রাখতে পারো, আবার যদি ইচ্ছে করো তুমি সেই দরজাটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারো অথবা নষ্ট করে ফেলতে পারো। আমাদের কি করা উচিত? দরজা বন্ধ করে দেওয়া না খুলে রাখা? দরজা সংকীর্ণ করা না প্রশস্ত করা? যদি প্রশস্ত করতে হয়, যদি এই জান্নাতের শ্রেষ্ঠতম দরজাটা যদি আমাদের জন্য উন্মুক্ত রাখতে হয়, আত-তারগীব আত-তারহীব হাদিস গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির জন্য উত্তম হলো সে যেন তার বাবা মায়ের খেদমত করে, সে যেন তার বাবা মায়ের খেদমত করে, খেদমত করে ওই ব্যক্তিটা যেন জান্নাতের চৌকাঠ উত্তম দরজাটা যেন খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মদিনায় মুনাওয়ারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ পড়াতেন। এখনো সেই মিম্বারটা, মিহরাবটা এখনো আছে, এখনো কি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়ির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা মোবারক রাখলেন। রাখার পরে নবীজি আমিন বললেন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার পা মোবারক রাখলেন, রাখার পরে তিনি আবার আমিন বললেন। তৃতীয় সিঁড়ির মধ্যে আবার পা মোবারক রাখলেন,
রাখার পরে এবারও তিনি কি বললেন? আমিন বললেন। নবীজি সিঁড়ি উঠছেন আর আমিন বলছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিঁড়ি উঠলেন, মেহরাবের সিঁড়ি উঠলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আপনি আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আপনি আমিন বললেন। কিছুই বুঝতে পারলাম না। আপনারা কিছু বুঝছেন? আমরাও কিছু বুঝি নাই। নবীজি বললেন, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। এখন জিবরাইল আমিন দোয়া করবেন, নবীজি আমিন বলবেন, দোয়া কবুলের সন্দেহ আছে নাকি? যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। দুনিয়ার জমিনে এমন কতগুলো মানুষ আছে, সাধারণ মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক এমন কতগুলো মানুষ যাচাই বাছাই করে উঠেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খলিফা নিযুক্ত করেন। তারা যখন হাত উঠায় তাদের হাতটা আল্লাহ খালি ফিরায় না, তাদেরকে আল্লাহ পাক একটি মর্যাদা দিয়েছেন। তাদের নাম মর্যাদা হলো মুস্তাজিবুদ দাওয়া। তারা যদি হাত উঠায়, আল্লাহ বলেন, এই হাতটা খালি ফিরাইতে আমি আল্লাহ লজ্জা হয়। সুবহানাল্লাহ। আর সেখানে জিবরাইল আমিন দোয়া করছেন আর আমার নবীজি আমিন বলছেন। আমরা তো এখন দোয়া করার সময় আমিন বলতে কার্পণ্য করি, আমিন বলতে চাই না। আমিন বলি না, চুপ করে শুয়ে থাকি, বসে থাকি, হাত উঠায় রাখি, এলেমেলে থাকি, আমিন বলি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যখন আমিন বলবে আল্লাহ পাক তার জন্য ওই দোয়াটাই কবুল করেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? ইমাম পড়ে কি পড়ে না? ইমাম পড়ে। হানাফি মাযহাব অনুযায়ী ইমাম পড়বে, মুক্তাদি পড়বে না। যখন ইমাম পড়ে, পড়ার পরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে কিনা? বলে। বলার পরে আমিন আমরা বলি কিনা? আস্তে না জোরে? কেন আস্তে বলে? কেন বলেন আস্তে? আস্তে এই জন্যই বলা হয় যে আমিন এই জন্যই বলা হয়, আগে আমিন কেন বলি এটা আগে বলি, তারপরে কেন আসতে বলি এটা বলছি। আমিন এই জন্যই বলা হয়, এখানে 7টি আয়াত, সূরা ফাতিহা কয়টা আয়াত? 7টা আয়াত। 7টার মধ্যে 4টাই হলো আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের প্রতি এত দয়াশীল যে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে, পাইতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয়, হামদ সানা বলতে হয়। তখন আল্লাহর রহমতের সাগরের মধ্যে, আল্লাহর রহমতের জোয়ার, আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোয়ার চলে আসে। সুবহানাল্লাহ। 4টি প্রশংসা করে 3টি প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে এই দাও, তোমার এমন পথে আমাকে চালাও যে পথে তোমার প্রিয়জনরা চলে গেছেন, যে পথে তোমার আল্লাহর ওলিরা চলে গেছেন, যে পথে তোমার মহান বন্ধুরা চলে গেছেন, সেই পথে আমাকে পরিচালিত করো। এই সবগুলো করার পরে ওয়ালাদ-দাল্লিন যখন বলি, তখন হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা আমিন বলো। তাহলে ইমাম যা বলেছেন এই সবগুলো দোয়া তোমার জন্য আল্লাহ পাক কবুল করে নেবেন। আমিন। আল্লাহ রাসূল বলেছেন, এই সূরা ফাতিহার 7টি আয়াত যখন কোন ইমাম কোন পড়ে, তখন ফেরেশতারা এই ইমামের পেছনে দাঁড়িয়ে ইমামের সঙ্গে ফেরেশতারা আমিন বলে। কারা আমিন বলে? ফেরেশতারা। এখন ফেরেশতারা যে আমিন বলে,
এই আমিনকে আপনারা শুনেন? আমাদের কামাল্লা উত্তরপাড়ার মসজিদে, কেন্দ্রীয় মসজিদে যে নামাজ হয়, কোনদিন বলতে পারবেন যে ফেরেশতারা আমিন বলছেন আপনারা শুনছেন? কামাল্লা দরবার শরীফে যে নামাজ হয়, সেখানে নামাজের পরে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, সেখানে ফেরেশতারা যে আমিন বলেন, সেখানে কেউ শুনছে যে আমিন বলে? বাইতুল মুকাররমে শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই কাজটা ফেরেশতারা করে তোমরাও সেই কাজটা করো। কাদেরকে বলছেন? আমাদেরকে। ফেরেশতারা যেই কাজটা করলো তোমরাও সেই কাজটা করো। এখন ফেরেশতারা জোরে বলছেন না আসতে বলছেন? জোরে বলেন, জোরে না আসতে? যদি জোরে বলতো তাহলে তো আপনারা শুনতেন, আমরাও শুনতাম, তাই কিনা? ফেরেশতারা যেভাবে বলছে আল্লাহ রাসূল বলেছে তোমরাও সেভাবে বলো। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ হলো যে ফেরেশতারা যেভাবে আমিন বলেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী তারাও ফেরেশতাদের সাথে মিলাইয়া আমিন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তাদের আমিনের শব্দ পাশের ব্যক্তি শুনে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য দুআর মধ্যে আমিন বলার জন্য বলেছেন। জিবরাইল আমিন দোয়া করছেন, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রথম সিঁড়ি দিয়ে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ি উঠলেন, এবারও বললেন আমিন। তৃতীয় সিঁড়ি উঠলেন, এবারও তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝলাম না। আপনি প্রথম সিঁড়ি উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ি উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়ি উঠলেন, বললেন আমিন। নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম মুবারক শুনলো, আপনার নাম কার নাম? কার নাম? আমার নবীজির নাম। সাধারণ কোন নাম নয়। কোরআনুল কারিমে আমার নবীজিকে সরাসরি নাম নিয়ে ডাকে না। অথচ যত পয়গাম্বর এসেছে মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। অথচ আমার নবীজির নাম যদি কেউ শুনে, জিবরাইল আমিন বলেন, কেউ যদি আপনার নাম মুবারক শুনলো, অথচ নাম শুনলো আপনার উপর দুরূদ পড়লো না, আল্লাহর নবী ওই জিবরাইল আমিন বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত গজব বর্ষিত। আমার নবী বলেছেন আমিন। নবীজির নাম শুনলেন, দুরূদ পড়লেন না। জিবরাইল আমিন বলেন, আল্লাহ আপনার হাবিবের নাম শুনে কোনো মানুষ যদি দুরূদ না পড়ে, তাহলে ওই ব্যক্তির উপরে যেন আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। আমার নবী বললেন আমিন। দোয়া কবুল হচ্ছে কিনা? দ্বিতীয় নাম্বার সিঁড়িতে উঠলেন। এটা কি মাস? শাবান মাস। রজব, শাবান, রমজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রজব শাহরুল্লাহ, আর শাবান শাহরুন নবী, আর রমজান উম্মতি। রজব মাস আমার আল্লাহর মাস, শাবান মাস আমার নবীর মাস, রমজান মাস আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ মাসে আছি। 14 দিবাগত রাতে, শাবানের 14 দিবাগত রাতে, হাদিস শরীফে যাকে লাইলাতুল নিসফু মিন শাবান বলা হয়, 14 দিবাগত রাতকে একটি আজিমুস শান উত্তম রাত বলা হয়েছে। যে রাতে মানুষের ভাগ্য তকদীর, যে রাতে পরিবর্তন করা হয়, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের পূর্ণ বাজেট যে রাতে উপস্থাপন করা হয়, সেই রাতটি হলো
পবিত্র শবে বরাতের রাত। কিসের রাত? শবে বরাতের রাত। শবে বরাত করলে অনেকে মনে করে এটা বেদাত, অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুন নিসফু মিন শাবান। আমরা যেমন নামাজ বললে যেমন রাগ করি না, শবে বরাত বললে আপনারা রাগ করেন না। নামাজ যে শব্দ, শবে বরাত একই শব্দ। সালাত যেমন আরবি শব্দ, নিসফু মিন শাবান আরবি শব্দ। তাহলে শবে বরাতের সঙ্গে নামাজের যেমন কোনো দূরত্ব নাই। নামাজ বললে যেমন আমরা সালাত বুঝি, আপনারা সালাত বুঝেন কিনা? নামাজ বললে কি বুঝেন? সালাত বুঝেন। তাহলে শবে বরাত বলে লাইলাতুল নিসফু মিন শাবান বুঝবেন। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। পানি বললে কি বুঝেন? পানি বললে কি বুঝেন? এই যে আমরা এই দেশের মানুষ পানি একটু খাচ্ছি শব্দ, অথচ আমরা পানিটাই পানি বলে চিনি। অথচ বাংলাকে কি বলে? অথচ আমরা বাংলা যদি বলি বলবে যে উনি অনন্য সংস্কৃতির মানুষ, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে যারা ইসলাম নিয়ে এসেছিলেন অধিকাংশ মানুষগুলোই ইয়েমেন থেকে এসেছে, ঠিক কিনা? তারা যে ভাষায় ভাষাবিদ ছিল সেই ভাষায় আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এই জন্য আমরা শবে বরাত বলে চিনি। শবে বরাত যে রাত্রিতে হয়, ওই রাতের কথাই আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুন নিসফু মিন শাবান। ওই রাতে তোমরা ইবাদত করো, বেশি বেশি করে ইবাদত করো, কারণ আজকে রাতেই তোমার সামনে একটি বছর যদি তুমি বেঁচে থাকো, তোমার হায়াত সামনে 1 বছর আছে কি নাই, আজকে রাতেই এটা বরাদ্দ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আশ-শাবানু শাহরুন নবী, এই মাসটা আমি রাসূলের মাস, এটা আমার রাসূলের মাস। এরপরে আসতেছে মাহে রমজান মাস, আর রমজান উম্মতি, নবীজি বলেছেন রমজান মাসটা আমার উম্মতের মাস। কার মাস? উম্মতের মাস। এই জন্যই এই কথাটা এখানে বললাম যে নবীজি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে উঠলেন, ওঠার পরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল, এই মাহে রমজান মাস পাওয়ার জন্য নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। আল্লাহর নবী শাবান মাস থেকে দোয়া শুরু করতেন, রজব মাস থেকে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব শাবান এর বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও, আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়াই দাও। সুবহানাল্লাহ। কেন রমজান? আল্লাহ রাসূল বলেছেন রমজান শব্দটা রমজ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? রমজ শব্দ থেকে এসেছে, যে শব্দটার অর্থ হলো মানুষের গুনাহগুলো জেলে পুরে ছাই বানিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন রমজানকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহা রাহমাতুন, আওসাতুহা মাগফিরাতুন, ওয়া আখিরুহা ইতকুম মিনান নিরান। যে রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। কোত্থেকে? জাহান্নাম। বলছিলাম দ্বিতীয় সিঁড়িতে নবীজি উঠলেন। দ্বিতীয় সিঁড়িতে কদম রাখার পরে নবীজি বললেন, কেউ যদি মাহে রমজান মাস পাইল, মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির উপর জিবরাইল আমিন বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহ পাক লানত বর্ষিত হোক। নবীজি বলছেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে উঠলেন। তাহলে মাহে রমজান মাস আমাদের সামনে আসতেছে কিনা? আসতেছে। এখানে অনেক আলোচনা, যেহেতু এত আলোচনা করা যাবে না, সময় কম, আমি একটু বলছি। মাহে রমজানের প্রথম 10 দিন কেন রহমতের? যেহেতু রমজান আসছে এই জন্য বললাম।
যে মাহে রমজানের প্রথম 10 দিন এজন্যই আল্লাহ পাক রহমতের দিয়েছেন। একটা মানুষ দিন রাত গুনাহ করতে 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 তার সিনাটাকে, কলবটাকে পাথরের মতো শক্ত করে ফেলেছে। এই পাথরের মতো শক্ত হওয়ার কারণে ওই ব্যক্তির কাছে ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, যাকাত দিতে ইচ্ছে করে না, মা বাবার খেদমত করতে ভালো লাগে না, মা বাবার কথা শুনতে ভালো লাগে না। মা বাবা যদি বলে তুমি ডানে যাও, সন্তান চলে যায় বামে। তাকে যদি বলে হ্যাঁ তুমি ভালো পথে চলো, সে চলে খারাপ পথে। তাকে যদি বলে তুমি নামাজে যাও, সে বলে আজকে না কালকে পড়বো। এগুলোর কারণ হলো কি? কারণ হলো গুনাহ করতে 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 আমাদের অন্তরটা, কলবটাকে পাথরের মতো শক্ত করতে ফেলছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অতিশয় দয়ালু, তিনি আমাদের প্রতি অতি মেহেরবান, তিনি আমাদেরকে অতি আদর করে মায়া করে তিনি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কুদরতি হাত দিয়ে, তার কুদরতি হাত দিয়ে আমাদের চেহারাকে তিনি বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষকে ইন্নাল ইনসানা লাফি খুসর, যেমন মানুষগুলো যেমন বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, প্রতিটি মানুষ ক্ষতির দিকে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সবগুলো ক্ষতি থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে মাহে রমজানের মতো একটি মাস দিয়েছি, যেই মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রহমত করে দিয়েছে। প্রথম 10 দিন রহমত, এর মানে হলো এই প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার কলবের মধ্যে, কোথায় জোরে বলেন কোথায়? মানুষ যখন সিয়াম সাধনা পালন করে, সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই হালাল যত বস্তু আছে সবগুলো থেকে বিরত থাকে, থাকে কিনা? যেরকম থাকে কিনা? সবগুলো থেকে বিরত থাকে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার একটা হুকুম। এই যে আমরা যে পানাহার করি না, খাবার খাই না, স্ত্রীর কাছে যাই না, এতে আল্লাহর কোন লাভ আছে? যেরকম আল্লাহর কোন লাভ আছে? লাভ নেই। আল্লাহ বলেন, এটা আমি একটা হুকুম করলাম, আমি যে তোমাকে বানাইলাম, আমি যে তোমার খালেক, আমি যে তোমার রব, এই রব হিসাবে আমি তোমার উপরে এমন একটি হুকুম জারি করলাম, এটা আদেশ দিলাম, আমি এখন পরীক্ষা করব কে কে আমার এই হুকুমগুলো মানে। যেরকম সুবহানাল্লাহ, কে কে আমার এই হুকুমটা মানে আমি দেখব, আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানবে তাদের জন্য আল্লাহ পাক বলেন, আমি তার প্রথম দিন থেকে তার উপর আমি সুফল দিতে শুরু করি। কি সুফল দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথম 10 দিন, একদিন আমি রহমত দিলে তার জন্য, বান্দার জন্য যথেষ্ট হয়, কিন্তু আমি একদিন রাখি নাই। আমি রহমতের দরজা এক এক করতে করতে 10 দিন রেখেছি, যাতে করে বান্দার কলবটা মোমের মতো নরম হয়ে যায়। বান্দা যখন প্রতিদিন সেহরি খেয়ে নামাজে দাঁড়ায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো অপরাধী, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না আমি কি অপরাধী, শুধু জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, আল্লাহ আমি তো অপরাধী, কেউ জানেন না, কিন্তু তুমি তো জানো। আল্লাহ মাহে রমজান দিয়েছো, আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়েছো, আল্লাহ তোমার কাছে দয়া চাই, মায়া চাই, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করো। এভাবে যখন বান্দা বিনয় বিনয় কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি বান্দার গুনাহগুলো মাফ করে দিই, আমি তার ওই পাথরের মতো শক্ত হৃদয়টাকে আমি মোমের মতো নরম করে দিই, মোমের মতো নরম করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর সিঁড়িতে উঠলেন। 3 নম্বর সিঁড়িতে ওঠার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাতা পিতা পাইল অথবা একজন পাইল, কয়জন?
মাতা পিতা অথবা একজন মা অথবা বাবা পাইল, তাদেরকে সন্তুষ্ট করে তাদের খেদমত করে জান্নাত ক্রয় করতে পারল না। হাদিস শরীফে ক্রয়ের শব্দটা এসেছে। কিসের কথা এসেছে? ক্রয়, বেচা কিনা। আমাদের দেশে ব্যবসা করি কিনা আমরা? বাজারে গেলে টাকা দিলে কি দেয়? সদাই দেয়। আপনি মাছের দোকানে গিয়ে টাকা দিলে কি দিবেন? মাছ দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবার খেদমত করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহ নবী বলেছেন, জিবরাইল আমিন আমার নবী যখন 3 নম্বর শির মধ্যে কদম মুবারক রাখলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাতা পিতা অথবা যে কোনো একজনকে পাইল, তাদের খেদমত করে জান্নাত ক্রয় করতে পারল না, আল্লাহ লানত তার উপর বর্ষিত। আমার নবীজি বললেন আমিন। আমার নবী কি বললেন? আমিন। দোয়া কবুল হয়েছে কিনা? তাহলে আমাদের হক কয়টা? 3টা। এখানে এই হাদিসের হক কয়টা? 3টা। প্রথম নম্বর হলো, যারা নবীর নাম শুনবেন পুরা দুরূদ পড়া দরকার নাই, জীবনে একবার পুরা দুরূদ পড়া ফরজ। জীবনে একবার পুরা দুরূদ, নবীর নাম শুনে পুরা দুরূদ পড়া ফরজ। আর প্রতিদিন যদি শোনেন তাহলে প্রতিদিনই শুনবেন, যতবার শুনবেন ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এটা মুস্তাহাবের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজির দুরূদ যারা শুনবে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি না করে তাদের উপর লানত, আর যদি করে তার উপর আল্লাহর রহমত। যদি করে তাহলে আল্লাহর কি হবে? রহমত হবে। না করলে আল্লাহর গজব হবে। মাতা পিতার খেদমত করলে জান্নাতি হবে, জান্নাতের মালিক হবে। যদি না করে জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবে। আপনার যত ইবাদত থাকুক, আপনার কোন ইবাদতের দাম নাই, আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। আল্লাহে আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী হওয়ার সত্ত্বেও ঈমান নিয়ে কালেমা পড়তে পারে নাই, যতক্ষণ পর্যন্ত বাবা মা তার মা তার প্রতি সন্তুষ্ট না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় কয়েকদিন যাবত মসজিদে যাচ্ছেন না। নবীজি খবর নিলেন, আমার ওই সাহাবী আলকামা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো অসুস্থ, আজকে কয়েকদিন যাবত তার প্রচন্ড জ্বর, বিছানা থেকে উঠতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি জানতেন না? এই বিশ্বাস আপনারা আছে কিনা? জানতেন। জানার পর সাহাবীকে জিজ্ঞেস করলেন, আলকামা কই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো অসুস্থ। আমার নবীজি বললেন, আলকামা অসুস্থ। সাহাবীদের মধ্যে থেকে 2 জন সাহাবী পাঠালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাথে আরেকজন সাহাবী দিলেন, যাও আলকামার কাছে যাও। আলকামার কাছে গেলেন, গিয়ে বললেন, আলকামার শরীরের অবস্থা ভালো না, প্রচন্ড জ্বর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে বললেন, হে আলকামা, তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলকামাকে বললেন, আলকামা, তুমি পড়ো, কালেমা পড়ো। হাদিস শরীফের মধ্যে আসছে, এটাকে তালকিন বলা হয়। কি বলা হয়? তালকিন। আমরা মৃত্যু শয্যার সময়, মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায়, তখন তার কাছে কান্নাকাটি না করে বরং তাকে কালেমার তালকিন দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। কালেমার তালকিন দেওয়া কি সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হওয়া সত্ত্বেও তিনি কালেমা পড়তে পারছেন না। সকলে আমার দিকে খেয়াল করে, তিনি কি করতে পারছেন না? কালেমা পড়তে পারছেন না। অথচ তিনি কি
জোরে বলুন তিনি কি? সাহাবী, জলিলুল কদর সাহাবী। নবীজির কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা তো কালেমা পড়তে পারছে না। এবার নবীজি আগেই জানতেন, জিজ্ঞেস করলেন, আলকামার কে আছে, বাবা অথবা মা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা আছে। আলকামার কে আছেন? মা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মায়ের কাছে গিয়ে সংবাদ দাও। তিনি অতিশয় বৃদ্ধ, তাকে দিয়ে বলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন। আপনি যদি বলেন আল্লাহর নবী আপনার কাছে আসবেন, অথবা আপনি আল্লাহর নবীর কাছে যেতে পারেন, দুইটি দরজা আপনার জন্য খোলা। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কি আদর, কি আদর্শ নবীজি আমাদেরকে শিখালেন। নবীজি আলকামার মার কাছে সালাম পাঠালেন, বললেন যে আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, আপনি যদি বলেন নবীজি স্বয়ং আপনার কাছে আসবেন, অথবা আপনি নবীজির কাছে যেতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। আলকামার মা এই সংবাদ শুনে বললেন, নবীজি আমার কাছে আসবেন এটা কখনো হতে পারে না, এই কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না, আমার যত কষ্টই হোক। আলকামার মা হাতের মধ্যে লাঠি নিয়ে ভর করে করে এক পা দু পা করে করে নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল। নবীজির দরবারে পৌঁছার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আপনার সন্তান আলকামা, আপনার সন্তান আলকামা সে তো মৃত্যুর সঙ্গে কিছুক্ষণের মধ্যে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মাকে সামনে রাখলেন, ডাক দিয়ে বললেন, আপনি কি আলকামার প্রতি অখুশি? কাকে বললেন? মাকে বললেন, আপনি কি আলকামার প্রতি অখুশি? মা অকপটে বলে উঠলেন, হ্যাঁ, আমি তার প্রতি খুশি না। আল্লাহ রাসূল বলেছেন, রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন। মা খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। বাবা মা খুশি, আল্লাহ খুশি। যখন মা বললেন সাখাতু রব্বি সাখাতুল ওয়ালিদাইন, মা বাবা খুশি, তোমার সব কিছু আনতাহবাতা আমালুকুম, সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমল বাতিল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি অখুশি হন তাহলে আলকামার দেহ থেকে রূহ যাওয়ার দরকার নাই, আজরাইলকে বলো অপেক্ষা যেন করে। সুবহানাল্লাহ। আজরাইলকে বলো অপেক্ষা করবে, আমি রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না করব ততক্ষণ পর্যন্ত আলকামার দেহ থেকে যেন রূহ বের না হয়। সুবহানাল্লাহ। আলকামা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আর ওদিক দিয়ে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, কালেমা তার মুখ দিয়ে বের হচ্ছে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলকামার মাকে সামনে রেখে বললেন,